প্রত্যেকটা জিনিস শিখাইছে। শেখানোর পরে পরের বছর ফাইভে ভর্তি হয়ে ফাইভে প্রথমে 2 নাম্বার 2 হয় আর কি। আমার মনে হয় আমার জীবনে এই প্রথম কোনো পরীক্ষা ওইটা যে আমি বুঝে শুনে পরীক্ষা দিয়েছি এবং কি লিখছি আমি বুঝতে পারছি এবং আমার মানে বইগুলো আমি বুঝছি আমার প্রতি সন্তুষ্ট। তো এরকম হচ্ছে এই পুরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা ওই জায়গায় পুরা পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ করে। এটা এই বিশ্বকাপে আসার মধ্যে দিয়ে আমার হয়েছে এবং পুরা 5 বছর এখানে ছিলাম, কত ভুল করছি, মানে অসংখ্য ভুল হয়েছে। এটা যে নিষেধ করা হতো তবু করতাম, ছোটবেলা না বুঝে করতাম। এটা যে শিক্ষকরা নিষেধ করতো তবু ভুল জায়গায় চলে যেতাম। আমার অসংখ্য শিক্ষক আমাকে বকা দিয়ে, আদর করে, মাইট দিয়ে, স্নেহ করে যখন যেভাবে করা দরকার সেভাবে করছে। মানে এটা আমি কয়েকজন শিক্ষকের বিশেষভাবে সুবিধা জানাই। আমার তো এখানকার সুপার প্রিন্সিপাল, এরপরে ওই শিক্ষকরা কখনো এটা বিবেচনা করে নাই যে ওরা পিটাবো কিনা, মারলে সমস্যা হবে কিনা। যখন আমাকে মাইট দেওয়া দরকার মাইট দিচ্ছে, যখন বকা দেওয়া দরকার বকা দিচ্ছে। যে কারণে আমি সবসময় সুবিধা ছিলাম, থাকতে পেরেছি। ভুল করলে আবার এখানে উস্তাদের সরাই নিয়ে আসছেন আমাকে। যদি সে আদর যত্ন বকা দেওয়া না পেতাম হয়তো তখনই হয়তো হারিয়ে যেতাম। আমি শিক্ষকদের কাছে সবসময় দোয়া চাই, বড় রব্বুল আলামিন যাতে আমাকে সামনের দিনেও সঠিক পথে রাখেন। কখনো ভুল কিছু করলে ওনাদের তখন আমার শুধরে যায়। আজকে এখানে অনেক কালকে থেকে আজকে পর্যন্ত অনেক বেশি প্রশংসা হচ্ছে অনেক কিছু। আমার কাছে মনে হয় আমার মাত্র পরীক্ষাটা শুরু হয়েছে আর কি। যদি পরীক্ষা দিতাম ছোট পরিসরে, ভুল করলে আমার হুজুররা দেখতেন, আমার আব্বু দেখতেন, আমার ভাইরা দেখতেন। আর এখন আমি একটা ভুল করলে কেউ দেখে, একটা ভুল করলে সবাই দেখবে। আমার না আসল পরীক্ষাটা এখন শুরু হয়েছে আমার। তো এই পরীক্ষা যদি আল্লাহ না করো তখন ভুল কিছু হয়, এটা আমার জন্য এবং আমার ব্যাপার যারা প্রত্যাশা করে নিতে পারছে সবার জন্য ক্ষতিকর হবে। আপনাদের কাছে দোয়া চাই মুরব্বীদের কাছে এবং শিক্ষকদের কাছে, যাতে রব্বুল আলামিন তার রহমত দিয়ে, বারাকা দিয়ে আমাদের সবকিছু থেকে, সকল অকল্যাণ থেকে মুক্ত রাখেন এবং কল্যাণকর পথে রাখেন, সেই দোয়া চাই। আর হচ্ছে আমি এখানে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা আছেন। তো এখানে আমার কাছে মনে হয় যে আমি একটা গল্প প্রায় মনে রাখতাম, প্রায় গল্পটা বলতাম, মুরগি এবং চিলের গল্প। যে ওদের উদ্দেশ্যে বলি যারা আমাদের ছোট ভাই বোনরা আছে। তো গল্পটা হচ্ছে একটা মুরগি এবং একটা চিল, দুজনের গল্প। চিল ভুল করে ডিম পারছে হচ্ছে মুরগির বাসায়। এখন মুরগি মনে করছে তার ডিম। তো দীর্ঘদিন ধরে সে এগুলো টেলিভিশন করে করে, এগুলো আমি সব জায়গায় বলি, এটা ছোটবেলা থেকে আমার খুব অনুপ্রেরণা দিতে হবে এই গল্পটা। তো মুরগি মনে করছে তার ডিম, তার ডিমও কিছু ছিল আর কিছু ডিম ছিল। এগুলো মোটামুটি গরম দিয়ে বাচ্চা ফুটাইছে তা দিয়ে। তো বাচ্চা